আমি খুব ডিস্টার্ব যে এতদিন আমাদের যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিতেন না, এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা যে সিবিআই কোনো কাজ করতে পারছে না? যে সিবিআই কার কথা শুনে কাজ করে, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার? বলছি কাকিমা, এবার বুঝতে পারছেন তো সিবিআই এর হাত কে বেঁধে রেখেছে? দিদি তো তার ফাঁসির জন্য রাস্তাতেও নেমে গেছিল। দিদির পুলিশ তো তাকে অ্যারেস্ট করেছিল, কেন তাকে ফাঁসি দেওয়া হয়নি? দিদি তো চেয়েছিল ফাঁসি হোক তার। सीबीआई इज इम्पार्शियल ऑर्गेनाइजेशन, लेट देम वर्क इम्पार्शियली। होम मिनिस्टर, आपका जानकारी के लिए हम कहेंगे, आप मेहरबानी करके सीबीआई को देके हमारा पुलिस जो 90% निपटाया है उसको आप जल्दी से जल्दी संडे के अंदर उसको निपटा दीजिए और उसको फांसी में चढ़ा दीजिए, ये हमको कहना है। এবার বলুন, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। এ তো নতুন সরকার গঠন হয়েছে, তিনি কেন ফাঁসি দিচ্ছেন না? আমার মেয়ের বিচারের জায়গাটাতেও আমি দেখেছি কথা রাখতে পারেননি সরকার। এই যারা বলেছিল যে 10 লাখ টাকা একটা জীবনের দাম, এটা কিন্তু কোনো জীবনের দাম দেয়নি। যারা কনস্টিটিউশন পড়েছেন তারা জানেন এই 10 লাখ টাকাটা কোনো জীবনের দাম নয়। এটা একটা সরকারি প্রোটোকল, এটা একটা সরকারি স্কিম।